السلام عليك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইউনিভার্সাল ভিশনের আজকের আয়োজন আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত বিষয়ে আমরা ধারাবাহিক অনেকগুলো পর্বে আলোচনা করে আসছিলাম। বিগত পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 32টি আলোচনা বিগত পর্বগুলোতে আমরা করেছি। আজ তার আরও কয়েকটি ওসিয়ত আমরা জানব ইনশাআল্লাহ, যেগুলো একান্তে তিনি তার প্রিয় সাহাবায়ে কেরামকে করেছিলেন এবং তাদের মাধ্যমে সেই ওসিয়তগুলো আমাদের জন্য পালনযোগ্য এবং গুরুত্বপূর্ণ। আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি ভিন্ন ওসিয়ত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জানব, 33 এবং 34 নম্বর ওসিয়ত। আর সেই ওসিয়তগুলো উঠে এসেছে বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে, যে হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যে হাদিসটিকে আল্লামা শুআয়ব আল-আরনাউত রাহিমাহুল্লাহ যঈফ বললেও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এর সমর্থক অনেকগুলো হাদিস থাকার কারণে হাসান বলেছেন। হাদিসটির সারমর্ম হলো এই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি ওসিয়ত করেছেন। এখানে 10টি পয়েন্টে 10টি ওসিয়ত আমরা পাই। তার ভেতরে বেশিরভাগ ওসিয়তের পয়েন্টগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে। তার মধ্যে নতুন দুটি পয়েন্ট এসেছে, সেগুলোকে আমরা আমাদের এই ধারাবাহিক ওসিয়তের আলোচনা 33 এবং 34 নম্বর ওসিয়তের অধীনে আমরা সেগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ। আর সেই 10টি আলোচনার 10টি ওসিয়তের প্রথমটি ছিল লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে ভস্ম করে ফেলা হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। এটা হলো প্রথম ওসিয়ত। আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছিলাম কোন এক পর্বে যে আল্লাহর সঙ্গে শিরক না করার যে ওসিয়তটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তিনি যতগুলো ওসিয়ত করেছেন প্রায় 60 থেকে 70টি ওসিয়ত। তার এই সকল ওসিয়তের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের বিচারে 1 নম্বরের ওসিয়ত হলো এটি। অর্থাৎ কোনো মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কোনো অবস্থাতে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় শিরক থেকে বেঁচে থাকার জন্য ওসিয়ত করেছেন এবং এটাও পাশে বলেছেন তোমাকে যদি হত্যাও করা হয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মও করে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। প্রিয় বন্ধু, মানুষ যদি নিরুপায় হয়ে যায়, অনন্য উপায় হয়ে যায়, তখন তার কুফরি বাক্য উচ্চারণ করার সুযোগ ইসলামে রয়েছে। কিন্তু যদি কোনো আল্লাহর বান্দা সেটাকে গ্রহণ না করে, সেই সুযোগকে গ্রহণ না করে তাকওয়ার উপরে, তাকওয়ার সর্বোচ্চ আসনে তিনি আসীন হতে পারেন এবং অটল থাকতে পারেন তার ঈমানের উপরে, তাহলে তার ফলে তিনি আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার মতো উপযুক্ত বলে বিবেচিত হন। বিধায় সেটি একটি বিষয়। আর এই শিরকের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি আমাদেরকে জানিয়েছেন যেন আমরা এতে লিপ্ত না হই যদি হত্যার আশঙ্কা থাকে তবু। এ হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ নেই। হারাম বক্ষণ করা যেতে পারে যদি কেউ বাধ্য হয়ে যায় জীবন রক্ষার খাতিরে, কিন্তু শিরকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য প্রমাণ করে যে এর চাইতে জঘন্য কোনো কাজ আল্লাহর কাছে আর নাই। যাই হোক, দ্বিতীয়ত যে উপদেশটি তিনি করেছেন, ওসিয়তটি করেছেন, সেটা হলো ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবার অবাধ্য তুমি হবে না যদিও তারা তোমার মাল সম্পদ এবং পরিবার থেকে তোমাকে বের হয়ে যেতে বলে। এ হাদিসের আলোকে কোনো কোনো আলেম বলেন যে মা বাবা যদি তার সন্তানের কোনো স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে সেক্ষেত্রে তাদের সে হুকুম মান্য করা জরুরি। কিন্তু বিশুদ্ধ মত হলো যে এ হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম অনেকেই বলেন যে মা বাবা যদি সন্তানকে তার সম্পদ এবং পরিবার থেকে বের হয়ে যেতে বলে সেখান থেকেও বের হয়ে যেতে হবে। এর অর্থ হলো যদি তারা কোনো যুক্তিসঙ্গত কারণ দর্শায় থাকেন। আর এছাড়া যদি জুলুম করতে তারা নির্দেশ করেন কোনো স্ত্রীর প্রতি, তাহলে জুলুম এর নির্দেশ মান্য করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুকের প্রতি আনুগত্য প্রদর্শন করা যাবে না, কোনো মাখলুকের কথা শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না যদি সে কথা শুনতে গিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হতে হয়। বিধায় এখানে মা বাবা যদি স্ত্রী তালাক দিতে বলেন, সম্পদের বিষয় নির্দেশ করেন, তাহলে সেটা মান্য করতে হবে যতক্ষণ পর্যন্ত তা কারোর প্রতি জুলুমে পর্যবসিত না হয় বা জুলুমে সেটা পরিণত না হয়। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মাদান,
কোনো ফরজ নামাজ তুমি ইচ্ছাকৃত ছাড়বে না, কারণ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে সেই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জিম্মা এবং দায় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেন না, জান্নাতে দাখিল করিয়ে রক্ষা আখিরাতে, আর দুনিয়াতে রক্ষা কোনোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে। উলামা ইকরাম অনেকেই সালাত ত্যাগকারীকে কাফের বলেছেন, অমুসলিম বলেছেন। আমাদের দেশের মুসলিম ভাইয়েরা আমরা অনেকেই বলি যে সালাত না পড়লে কি হয়েছে, ইমান আছে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। আসলে নামাজ না পড়লে ইমান থাকে কি থাকে না, এই প্রশ্নটি অত্যন্ত বড় একটি প্রশ্ন। উলামা ইকরামের বিশাল একটি জমাত, অত্যন্ত শক্তিশালী দলিল তাদের কাছে রয়েছে হাদিস এবং কোরআনের আলোকে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলিম থাকে না। বিধায় আমাদেরকে এই মতটিকে মাথায় রেখে সালাতের বিষয় আমাদের খুব বেশি সচেতন এবং সাবধান থাকা উচিত। 4 নম্বর যে উপদেশ এবং ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হলো ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। সকল অশ্লীল কাজের মাথা মূল হলো নেশা করা। অতএব তোমরা নেশা করবে না, নেশা জাতীয় কোনো কিছু পান করবে না। 5 নম্বর হলো ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল। এই পয়েন্টটি আমাদের এখানে নতুন এবং আমরা এটাকে 33 নম্বর ওসিয়ত বলতে পারি আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে। আর এর আগে যে পয়েন্টগুলো গেছে সেগুলো ইতিপূর্বে আমাদের অন্য পর্বে আলোচনা হয়ে গেছে। 34 নম্বর ওসিয়ত হলো তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাধারণভাবে যে কোনো গুনাহ থেকে, যে কোনো অপরাধ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য ওসিয়ত করছেন। আর পাশাপাশি বলছেন গুনাহে লিপ্ত হওয়া মানে হলো আল্লাহর রাগ, আল্লাহর গোস্বা, আল্লাহর ক্রোধ, এটা আমার প্রতি আমি এটাকে টেনে নিয়ে আসা। আল্লাহর ক্রোধ আমার জন্য অবধারিত হয়ে যায়, আমার প্রাপ্য হয়ে যায় যদি আমি গুনাহে লিপ্ত হই, আল্লাহর অবাধ্যতা লিপ্ত হই। প্রিয় বন্ধু, আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচা, অর্থাৎ হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচা, অন্যায় কাজ থেকে বাঁচা, এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া, আর এটাই হলো ইসলামের খোলাসা কথা। অতএব এই বিষয়ে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। আমরা যত ভালো কাজ করি, আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, কোরআন এবং সুন্নাহকে ফলো করি, সেটাকে 2 ভাগে ভাগ করা যায়। এক হলো করণীয় কাজ আর অপরটি হলো বর্জনীয় কাজ। করণীয় কাজ করা এর গুরুত্ব শরীয়তে যেরকম রয়েছে, বর্জনীয় কাজ থেকে বাঁচা এর পৃথক গুরুত্ব রয়েছে। বেশিরভাগ বা অনেক ক্ষেত্রে করণীয় কাজ করার গুরুত্ব যেমন, বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। কারণ করণীয় কাজগুলো অনেক সময় করা সহজ হয়, কিন্তু বর্জনীয় কাজগুলো থেকে বাঁচা অনেক কঠিন হয়। এই জন্য এই বিষয়টি খেয়াল করা, এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা আসবে। আমরা শুধু এই পর্বে এতটুকুই বলবো যে যে কোনো হারাম কাজ, যে কোনো অন্যায় কাজ আপনি যখন করবেন, প্রিয় বন্ধু, আমাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে ওসিয়ত করেছেন গুনাহ থেকে বাঁচার বিষয়ে। আর গুনাহ যদি কেউ করে, আল্লাহর ক্রোধ তার জন্য অবধারিত হয়ে যায়, তার প্রাপ্য হয়ে যায়। আর আল্লাহর ক্রোধ যদি কারোর প্রতি আবর্তিত হয়, তাহলে তার জন্য কোনো দোয়া, তার জন্য রক্ষা করার মতো কোনো আমল আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। যাই হোক, এ হলো 33 নম্বর ওসিয়ত, যে কোনো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে ওসিয়ত করেছেন, এটিকে মাথায় রাখা। 34 নম্বর হলো ওয়াইদা আসাবান নাস মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোনো জায়গায়, কোনো জনপদে, কোনো শহরে, কোনো জায়গায় যদি আল্লাহর কোনো আযাব, আল্লাহর কোনো পরীক্ষা কিংবা আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কঠিন পরিস্থিতি মানুষের উপরে নিপতিত হয়, কোনো রোগ বালাই গণহারে কোথাও দেখা দেয়, তাহলে মানুষ মারা যাচ্ছে এটা যদি দেখা যায়, তাহলে সেই পরিস্থিতিতে সেখান থেকে ভেগে যাওয়া, পালিয়ে যাওয়া, এটা অনুচিত। ও আনতা ফীহিম ফাসবুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো জনপদে এরকম মৃত্যুর মিছিল দেখা দেয় কোনো রোগবালাইয়ের কারণে, তাহলে সেক্ষেত্রে তুমি সেখানে অটল অবিচল থাকো, সেখান থেকে তুমি সরে যাবে না। অর্থাৎ এটা একটা অন্যায় কাজ। যদিও যান বাঁচানো ফরজ, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র শঙ্কার কারণে সেখান থেকে পলায়ন করা এটা অনুচিত, এটা নিষেধ। তাহলে এই 34 নম্বর ওসিয়ত আমরা পেয়ে গেলাম। এই হাদিসের ভিতরে আরও 2টি ওসিয়ত এসেছে যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, বিদায় সেখানে আমরা কোনো নাম্বার দিচ্ছি না, জাস্ট হাদিসটির অংশটি আমরা পড়ে শোনাচ্ছি। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তৌলিক, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করো। এই ওসিয়তটিও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর 9 নম্বর ওসিয়ত এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা, এবং তুমি
তাদের প্রতি শাসনের লাঠিকে সরিয়ে ফেলবে না, বরং শাসন করবে। আর 10 নম্বর হলো ওয়াখিফুহুম ফিল্লাহ, আল্লাহর বিষয়ে তাদেরকে ভয়ে তাদের মধ্যে জাগ্রত করবে, তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে, তাদেরকে সেভাবে লালন পালন করবে এবং শিক্ষা দীক্ষা দিবে। তাহলে সর্বসাকল্যে শিরক না করা 1, 2 মা বাবার নাফরমানি না করা, 3 সালাত ফরজ সালাত না ত্যাগ করা, 4 মদ পান না করা, নেশা না করা, 5 গুনাহ থেকে বেঁচে থাকা, 6 যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা, 7 যদি কোথাও মহামারী দেখা যায় সেখান থেকে পলায়ন না করা, 8 পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করা, 9 শাসনের লাঠি না সরানো পরিবার থেকে, এবং 10 আল্লাহর ভয় তাদের ভিতরে লালন করানো এবং তাদের ভিতরে জাগ্রত করা। এই ওসিয়তগুলো, এই 10টি ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এখান থেকে দুটি আমরা নিয়েছি, 33-34 নম্বর পয়েন্ট, গুনাহ থেকে বাঁচা এবং মহামারী দেখা দিলে সেখান থেকে পলায়ন না করা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তগুলোকে আমাদের মাথায় রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।